হাই গাইজ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন আজকে সকাল সকাল ঠাকুরের পুজো দিয়েই আমরা শুরু করি। আমার ছেলে আজকে সকালেই বলল, মা আমি পুজো দিয়ে স্কুলে যাব। তাই আমি বললাম ঠিক আছে। আর ও এত সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে আরতি দিয়ে পুজো দেয়, দেখতে খুব ভালো লাগে। আমি এদিকে চলে এসেছি অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাতে। আমি একটা অ্যাভোকাডো, পেঁয়াজ, টমেটো আর ব্রেড আর বাটার নিয়েছি। আমরা সকালবেলায় ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচই খেয়ে থাকি বেশিরভাগ সময়। তবে আমার ছেলে দুধ বিস্কুট খেয়েই স্কুলে যায়, আর আমি ওকে অ্যাভোকাডো স্যান্ডউইচটা লাঞ্চে দিয়ে দিই। আমি অ্যাভোকাডোটা একটু পাকাই নিয়েছিলাম, যদিও অ্যাভোকাডোর মধ্যে কোনো রকমের টেস্ট থাকে না। এখানে যখনই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয় তখনই অ্যাভোকাডোর টেস্টটা বেরিয়ে আসে। অ্যাভোকাডোর বীজ দিয়ে আপনারা অ্যাভোকাডোর চারা বাড়িতে বানাতে পারবেন, জানেন তো। অ্যাভোকাডোর বীজটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে 3 দিকে ফুটো করে টুথপিক ঢুকিয়ে দিতে হবে। তারপরে একটা গ্লাসের মধ্যে জল নিয়ে অ্যাভোকাডোটাকে এমনভাবে ডোবাতে হবে যাতে তার অর্ধেক পোর্শন বাইরে থাকে এবং অর্ধেক পোর্শন ভেতরে থাকে। আর যে অংশটা জলের মধ্যে থাকবে দেখবেন কিছুদিন পর থেকেই সেখান থেকে রুট বেরিয়ে এসছে, এবং আপনারা সেইটা নিয়ে যদি মাটিতে লাগিয়ে দেন 1 মাসের মধ্যেই দেখবেন চারা বেরিয়ে এসছে। আমি ওই দিকে টমেটো আর পেঁয়াজও কেটে নিলাম, আর একদিকে আমি ব্রেডটাও টোস্ট করে নেব। এইভাবে আমি এক এক করে ব্রেডে বাটার লাগিয়ে টোস্ট করে নেব। আর ওই দিকে একটুখানি বিট লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি অ্যাভোকাডোটার মধ্যে মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার দেখুন পেস্টটা ঠিক এরকম তৈরি হবে। এখন আমি সমস্ত ব্রেডের উপরে ইভেনলি অ্যাভোকাডো পেস্টটাকে স্প্রেড করে দেব। আর একদিকে আমি একটা ডিমের পোচ বানিয়ে নেব। আমার ছেলে ডিমের পোচ খুব খেতে ভালোবাসে বলে আমি সবসময় অ্যাভোকাডো স্যান্ডউইচে একটা ওকে ডিমের পোচ বানিয়ে দিই। আমার কাছে ট্রাইপড নেই বলে আমার ভিডিওটা নিতে একটু অসুবিধাই হচ্ছিল, যদিও অর্ডার দিয়েছি, এটা চলেই আসবে। জানেন তো, আগের বছরই আমাকে আমার এক ভাই রাখিতে ট্রাইপড গিফট করেছিল, বলেছিল তুমি ইউটিউব ভিডিও বানাও। কিন্তু তখন আমি একটু ভয়ই পেতাম বানাতে। তারপরে এখন যখন আমি ভিডিওটা বানানোই শুরু করলাম তখন দেখি ট্রাইপডটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। যাই হোক, ডিমের পোস্টটা এর মধ্যে দিয়ে আমি একটু মায়োনিজ আর টমেটো সস দিয়ে স্যান্ডউইচটা প্যাক করব। আমি স্যান্ডউইচ সব সময় অ্যালুমিনিয়াম ফয়েলেই প্যাক করে থাকি, কারণ অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করলে খাবারটা একটু গরম থাকে। ও দুপুরবেলায় টিফিনটা খায় তো, আর স্যান্ডউইচ দুপুরবেলায় ঠান্ডা খেতে কারোরই ভালো লাগে না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের থেকে একটা মিষ্টি কমেন্ট পাই তবে তো আমার মনটা খুবই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।